আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হলো। তারা বলল, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল, অতি ক্লান্ত অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে পড়ি এবং বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার উট আমার পাশে নেই। খুঁজতে গিয়ে যখন সামনের দিকে আগাই তখন তার মৃতদেহ পাই। আমার উটটিকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরের আঘাত করে মেরে ফেলেছে। এই বিষয়ে যখন আমি তার সাথে কথা বলতে যাই তখন অনেক কথা কাটাকাটি হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি, যার ফলে তিনি মারা যান, যা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এর জন্য আমি ক্ষমা চাইছি। বাদীরা বললেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উটের বদলে তুমি একটি উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধাকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। লোকটি বলল, আমার কাছে কিছু ঋণ ও আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ ও আমানত পরিশোধ করে আসতাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে তো একা ছাড়তে পারি না। তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি। যুবকটি তখন দুঃখিত হয়ে বলল, এখানে সবাই আমার অপরিচিত, না কেউ আমাকে চেনে আর না আমি কাউকে চিনি, সুতরাং আমার জামিনদার হওয়ার মতো কেউই নেই। তখন হযরত আবু যর গেফরি সবার মধ্য দিয়ে বললেন, হুজুর, আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই এই যুবকের জামিনদার। তার এই কথায় সবাই অবাক হয়ে গেল, কারণ তিনিও ওই যুবককে চিনতেন না, জানতেনও না, কিন্তু তারপরেও তিনি কেন জামিনদার হতে রাজি হয়েছেন। খলিফা বলল, আগামী জুম্মাবার পর্যন্ত যুবককে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে যুবক যদি মদিনায় ফিরে না আসে তাহলে তার পরিবর্তে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জামিন পেয়ে নওজোয়ান যুবকটি ছুটে চলল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে, আর আবু যরও গেলেন তার বাড়ির দিকে। এইদিকে দেখতে দেখতে জুম্মাবারও চলে আসলো। সেই যুবকটির কোনোই খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিল আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। সেই পত্রে লেখা ছিল, আজ বাদ জুম্মা সেই যুবক যদি না আসে তবে আইন মোতাবেক আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে সঠিক সময় হাজির হয়ে যায়। এই খবরটি শুনে পুরো মদিনা শহর থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গেফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুম্মার পর সবাই মসজিদে নববীর সামনে হাজির হলো। সবার চোখে পানি, জল্লাদও প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার কোনো হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না। আবু যরের মতো একজন ভালো সাহাবী আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হচ্ছে, এটা কেউই মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনবরত কাঁদছে, তবুও আইন নিজের গতিতেই চলবে। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিন্ত মনে হাসি মুখে এক কোণায় দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত। জল্লাদ ধীর গতিতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। জল্লাদের পা যেন আজ সামনে আগাচ্ছে না, কেউ যেন তার পায়ের মধ্যে পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে থামিয়ে দিয়ে বলল, জল্লাদ, তুমি থামো, ওই দেখো মরুভূমিতে ধুলোর ঝড় উঠিয়ে কে যেন আসছে, একটু থামো, হতে পারে ওটা ওই যুবকেরই ঘোড়ার ধুলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। কাছে এলে দেখা যায় ওটা ওই যুবকেরই ঘোড়া।
কাছে এসে যুবকটি বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। পথে যদি ঘোড়া পায়ে ব্যথা না পেত তাহলে সঠিক সময় এসে আমি পৌঁছে যেতাম। বাড়িতে আমি একটুও দেরি করি নাই। গচ্ছিত আমানত এবং ঋণ পরিশোধ করে বাবা মা ও নববধূর কাছে সবকিছু খুলে বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তাদের চিরবিদায় জানিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু যর ভাইকে মুক্ত করে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পাপ মুক্ত করুন। রোজ হাসরের ময়দানে নিজেকে খুনি হিসাবে আল্লাহর সামনে প্রস্তুত করতে চাই না। চারিদিকে থমথমে অবস্থা। কি হতে চলেছে? যুবকের ফিরে আসাটা যেন হতবাক করে দিয়েছে সবাইকে। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবকটি বলল, আমি ফিরে এসেছি যাতে কেউ বলতে না পারে যে এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করতে এসে নিজেই বিপদে পড়েছে। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন জামিনদার হলেন? উত্তরে আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে বৃদ্ধের সন্তানদের মধ্যে হতে একজন হঠাৎ করে বলে উঠল, হে খলিফা, আপনি ওনাদের দুজনকেই মুক্ত করে দিন। আমরা তার উপরে করা দাবি তুলে নিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? উত্তরে সে বলল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে স্বীকার করার পরেও অন্য এক মুসলমান তাকে ক্ষমা করেনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।